আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনারা বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু কোনো ভিপিএন সার্ভার কিছুই লাগবে না। শুধু আপনার একটা রবি সিম কার্ড রোমিং করা থাকতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ সিম দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বিদেশ থেকে। এই ভিডিওতে দেখাবো কিভাবে রবি সিম দিয়ে বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। রবি সিম দিয়ে বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার রবি সিম কার্ডটি রোমিং করা থাকতে হবে এবং আপনার সাথে আপনার আইডি কার্ডটি থাকতে হবে। এখন আমি চলে যাচ্ছি মাই রবি অ্যাপ্লিকেশনে। আপনাদের যদি মাই রবি অ্যাপস ইনস্টল করা না থাকে, গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনার রোমিং করা সিমের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ঠিক এরকম অপশন চলে আসবে। এরপরে আপনি উপরে এই থ্রি মেনুতে একটি ক্লিক করবেন। পরে এই থ্রি মেনুতে একটি ক্লিক করে দিবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। এখন এখানে দেখেন বিকাশ রেজিস্ট্রেশন, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনার রবি সিম একটু ওটিপি আসবে, ওটিপি এখানে অটোমেটিক নিয়ে নিবে। এরপরে আপনার হচ্ছে আইডি কার্ডের ছবি তুলে দিতে হবে, সামনের পিঠ পিছনের পিঠ। এরপরে হচ্ছে ওইগুলা ডিটেলস আবার দেখাবে, সব ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনার ফেস স্ক্যান করতে হবে। এইগুলো করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি করে দেখাইতে পারতেছি না, কারণ আমার আগে এই বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। আপনাদের প্রসেসটি জানিয়ে দিলাম, জানি অনেকেরই উপকার হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবে আপনারা খুব সহজেই বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলিয়ে নিতে পারবেন। এরপরে আপনি ডায়াল করেও ব্যবহার করতে পারবেন, *247# দিয়ে ডায়াল করেও ব্যবহার করতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট বিদেশ থেকে, অথবা বিকাশ অ্যাপসও ব্যবহার করতে পারবেন। আর এইভাবে খুললে আপনার কখনো ভিপিএন সার্ভার লাগবে না। অ্যাপসের মাধ্যমে খুলতে গেলে ভিপিএন সার্ভার লাগে বিদেশ থেকে, কিন্তু এইভাবে খুললে কোনো ভিপিএন সার্ভার লাগবে না এবং কোনো সমস্যাও হবে না। এইভাবে অনেকেই খুলছে, তার জন্য আপনাদের ভিডিওটি দিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।